আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে কামিজ সেলাই করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। যারা নতুন কাজ শিখতেছেন, কিভাবে কামিজ সেলাই করতে হয় কোনো আইডিয়া নাই, তারা এই ভিডিওটি দেখে কিন্তু শিখে নিতে পারেন। আবার যদি এই কামিজের কাটিং ভিডিও না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। প্রথমে এখানে কামিজের হাতাটি যে রয়েছে এটি সেলাই করে নেব। হাতার যে মুহুরিটা রয়েছে নিচের, এটি আমি একটু ভাঁজ দিয়ে নিয়েছি, আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেম পরের হাতাটিও দেখেন, এখানে হালকা আগে ভাঁজ দিয়ে নিয়ে পরে আরেকটি ভাঁজ দিব, দিয়ে উপরে একটি সেলাই করে নিচ্ছি। তা আপনারা ওইভাবে সেলাই করে নেবেন। এখন আমি আরেকটি সেলাই করে দিব সাইড দিয়ে। এই তো সাইড দিয়ে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। এভাবে করে আমি দুটি হাতায় সেলাই করে নিলাম। এরপরে হাতার মুখটি সেলাই করে নিব। হাতার মুখটি সেলাই করার জন্য আমি এখানে 5.5 ইঞ্চি হাতার মুখ রেখে সেলাইতে প্রথমে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর আমি আরেকটি সেলাই করে নিয়েছিলাম। সেম আমি পরের হাতাটিও এভাবে সেলাই করে নিচ্ছি। কামিজের হাতা দুটি আগেই সেলাই করে রেখে দিলাম। কামিজের গলা বানানোর জন্য এখানে একটি বক্রম নিতে হবে, আর এই বক্রমটি কিন্তু অনেক পাতলা। এটা টিসি বক্রম বলে, আপনারা দোকানে কসমেটিকের দোকান থেকেই পাবেন। এই গলার বক্রম দিয়ে গলা বানালে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, যার কারণে বক্রমটি দেওয়া। তো এখানে আমি সামনে দিব গোল গলা, পিছনে দিব উঠান গলা। সামনের গলাটি লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি, চওড়া নিয়েছি 5 ইঞ্চি। পিছন গলাটির নিচি উঠান গলা, এই কারণে 3.5 ইঞ্চি নিয়েছি। আবার চওড়ার দিক দিয়েও 5 ইঞ্চি নিয়েছি। 40 ইঞ্চি বডির জন্য এখানে আমি গলার মাপ 5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে আরও কম নিতে পারেন, বা 38 ইঞ্চি বডির জন্য, 30 ইঞ্চি বডির জন্য আরও কমিয়ে নেবেন। গলা বড় হলে কিন্তু পরতে ভালো লাগে না, সেটি মেজারমেন্ট করে নেবেন সুন্দরভাবে। বক্রমটা একটি কাপড়ের উপর সেলাই করে আটকে নিলাম। চাইলে আপনারা আয়রন করেও আটকিয়ে নিতে পারেন। এখন গলার ওইখানে কাপড়টিতে বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। আর দেখেন এখানে কিন্তু গলাটির কাপড়টি যে রয়েছে এটি কেটে দেওয়ার পর সাইডের সেলাই পর্যন্ত হালকা হালকা করে কেটে দিতে হবে ফিনিশিং আনার জন্য। গলাটি সেলাই করে নেওয়ার পর এখন শোল্ডারটি সেলাই করে নিব। শোল্ডার শেষ করার পর সাইডে যে বক্রমের দিয়ে গলাটি বানিয়ে নিয়েছি এটা উল্টিয়ে উল্টো পাশে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর এখন আমি সাইডের বডিটি মেপে 40 ইঞ্চি বডি রেখে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিলাম হিপ পর্যন্ত। এখানে যে কামিজটি সেলাই করতেছি বডি থাকছে 40 ইঞ্চি, প্যাড থাকছে 36 ইঞ্চি, আর হিপটিও থাকছে 40 ইঞ্চি। তো এভাবে করে আমাদের সাইডগুলোও সেলাই করা হয়ে গেল। এরপরে কিন্তু হাতা লাগিয়ে নিব। আর হাতা লাগানোর জন্য এখানে তালপাট কেটে নিতে হবে। তালপাট না কাটলে কিন্তু পরতে গেলে ভালো দেখা যায় না, কেমন জানি জড়ো জড়ো হয়ে যায়। তালপাটটি কাটবেন, খুব সুন্দর হবে, জামাটি পরলে ভালো দেখা যাবে। তো এভাবে করে আমি হাতাটিও লাগিয়ে নিলাম। এখন যে সাইড ফাড়াটা রয়েছে এই সাইড ফাড়াটা কিন্তু অনেকে দিতে পারে না, দিতে গেলে অনেক সমস্যা দেখা যায়। মেন হচ্ছে আপনার কাটিং যদি সুন্দর করেন সাইড ফাড়াও অনেক সুন্দর হয়। তো এখানে দেখেন কোনো রকমের টান দিবেন না, কাপড়টি সুন্দর আলতোভাবে সেলাই করে নেবেন, তাহলে সাইড ফাড়াটাও দেখতে অনেক সুন্দর দেখা যায়। এখানে সাইড ফাড়াটা হচ্ছে মেন। সাইড ফাড়া একটু এদিক ওদিক হলে কিন্তু ভালো দেখা যায় না, কেমন বাঁকা হয়ে থাকে, জড়ো হয়ে থাকে। তো আপনারা কোনো রকমের কাপড়টি টানবেন না, আলতোভাবে সেলাই করে নেবেন। সাইড ফাড়াটা চিকন ভাঙ্গা দিয়ে একটা সেলাই করে নেওয়ার পরে আবার কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিয়েছি সাইড দিয়ে। ফাইনালি আমাদের কামিজটি সেলাই করা হয়ে গেছে। দেখেন সেলাই সুন্দর হলে কিন্তু জামাটিও দেখতে অনেক সুন্দর লাগে। তো ভিডিওটি কেমন হলো, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।